ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি গুলমার্গ আর সাথে গন্ডোলার রিভিউ নিয়ে সমস্ত রকমের তথ্য দেব আজকে তোমাদের। গুলমার্গটা দেখে নাও, কি সুন্দরভাবে বরফে ঢেকে গেছে। এটা উইন্টারের গুলমার্গ। আর সাথে গন্ডোলা রাইডস, এই দেখো অ্যারো দেওয়া আছে। গন্ডোলা রাইডসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হোটেল সম্পর্কে তোমাদের সমস্ত তথ্য আমি দিয়ে দিয়েছি আগেই, যে আমরা জেকেডিটিসির সমস্ত হোটেলে থেকেছি। তবে গুলমার্গের হোটেলের রিভিউটা এখনও আমার দেওয়া হয়নি, সেটা আমি খুব তাড়াতাড়িই দিয়ে দেব। কিন্তু তোমরা দেখে নাও, এখানে পাশাপাশি গন্ডোলা রাইডসের পাশাপাশি অনেক হোটেল রয়েছে, দূরেও হোটেল রয়েছে। অনেকে শ্রীনগর থেকেও গন্ডোলার জন্য এসে থাকেন, মানে গুলমার্গে ঘুরে চলে যান। অনেকে গন্ডোলা চড়েন, অনেকে চড়েন না, তবে মানে শ্রীনগর থেকেও আসেন আর কি। কিন্তু আমরা এখানে একদিন হোটেলে স্টে করেছিলাম গুলমার্গের ওয়েদারটা ফিল করার জন্য। তবে খুব মাইনাস টেম্পারেচার, বরফ জমে গেছে, রাস্তা পুরো বরফ দেখতেই পাচ্ছ। আর সাথে অনেকেই ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, সমস্ত চকলেট লজেন্স এই সমস্ত বিক্রি করছেন। তো এখানে হোটেল রয়েছে, পাশাপাশি যদি থাকো তাহলে হেঁটেই তোমরা যেতে পারবে গন্ডোলার জন্য। এখান থেকে কোনো গাড়িতে বা স্নো বাইকে বা ওই রকম যাওয়ার কোনো দরকারই নেই। বেকার তোমাদের 500 টাকা 1000 টাকা এইভাবে খরচা হবে, আর নেচারটাই তোমরা ফিল করতে পারবে না। তো এখানে যাওয়ার জন্য হেঁটে যাওয়াটাই সবচেয়ে ভালো। নিজেদের মতো করে একটু আশপাশটা ঘোরাঘুরি করে ছবি তুলতে তুলতে তোমরা যেতে পারবে। আমরা গন্ডোলার জন্য সকালের স্লট নিয়েছিলাম, ওই জন্য আমরা খুব বেশি ভিড় পাইনি। আর তোমরা এই যে আশেপাশে দেখতেই পাচ্ছ চকলেট নিয়ে এবং যে প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এনাদের কাছে গ্লাভস এই সমস্ত তোমরা পেয়ে যাবে, টুকটাক জিনিস। তবে তোমাদেরকে স্নো বুট ভাড়া করার জন্য যখনই তোমরা গুলমার্গে আসবে, সেখানেই তোমাদের স্নো বুট প্লাস জ্যাকেট সমস্ত কিছু ওখান থেকেই রেন্ট করে আনতে হবে, এবং তোমরা যখন গুলমার্গ থেকে বেরিয়ে যাবে তখন ওখানে ফিরিয়ে দিতে হবে। এটাই সিস্টেম। এখানে এসে ওই সমস্ত কিছুই পাওয়া যায় না। আমি তোমাদের রাস্তাটা পুরো দেখিয়ে দিলাম, আমি গেটের ভেতর দিয়ে আমরা গেলাম। আর এবারে আসি আমি গন্ডোলা রাইডস তোমরা কিভাবে বুক করবে। গন্ডোলা রাইডসের সিস্টেমটাই হচ্ছে অনলাইনে বুকিং করতে হয়। অফ সিজন হলে মোটামুটি 15 দিনের আগে কেটো, আর যখন অন সিজন থাকবে 1.5 মাস 2 মাস আগেও টিকিট পাওয়া যায়। ওটা তোমাদের দেখে নিতে হবে। আমি ওয়েবসাইটটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। আর একটা কথা, হ্যাঁ, তোমরা কিন্তু ট্র্যাপে পড়ো না। এখানে এসেও অনেকে বলে থাকেন যে হ্যাঁ টাকা দিন আমি টিকিট এনে দিচ্ছি, ওইভাবে টিকিট পাওয়া যায় না। এটাই হচ্ছে এন্ট্রান্সটা গন্ডোলার জন্য। এখানে ঢুকে আমি সব কিছু বলে দিচ্ছি তোমাদের, একটু এই ভিডিওটাও দেখিয়ে দিই। যে দেখতেই পাচ্ছ আমরা সকালের স্লট নেওয়া সত্ত্বেও কীভাবে ভিড় জমে গেছে এখানে। আর 11টা অবধি স্লট যেহেতু থাকে, তাই 11টা হলেই গেট বন্ধ হয়ে যায়। এখানে সমস্ত কিছু খুবই সিস্টেমেটিক, কেউ এসে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে না, যেইভাবে লাইন দেওয়া হয় সেইভাবে চলে। তো তোমরা সুন্দরভাবে আগে থেকে এসে তোমরা লাইন দিয়ে দেবে, 11টা হলেই গেট বন্ধ হয়ে যায়। আমরা এখানে টিকিট দেখিয়ে আমাদের মতো করে এখানে ওপরে বোর্ডিংয়ের জন্য উঠে গেলাম। এখানে যেই উঠে গেলাম, এবারে পুরো মানে আমরা কেবল কার পেয়ে যাব পরপর যাওয়ার জন্য। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম, তোমরা কিন্তু ওইভাবে টিকিট পাবে না, তাই তোমরা অনলাইনেই সমস্ত কিছু টিকিট কাটবে, ট্র্যাপে পড়বে না। আর সমস্ত কিছু যেহেতু মানে গন্ডোলার এটা সিস্টেমেটিক থাকে, তাই এখানে চলে আসার পরে কিন্তু কোনো মানে তোমাদের কোনো অসুবিধেই হবে না, ঠিক আছে, মানে ঝামেলা হবে না। এই দেখো এন্ট্রি নিয়ে আমরা ঢুকে গেলাম। এবারে পরপর একটা গন্ডোলা আসবে, সবাই মিলে পরপর আমরা যাব। তো আমরা 4টে ফ্যামিলি ছিলাম, সেই জন্য আমাদের 2টো গন্ডোলা লেগেছে। কিন্তু এখানে এসে কাউকে বলতে হবে না যে আমরা এতজন আছি এইভাবে যাব, কিছু বলার দরকার। নিজেদের মতো করে কিউ অনুযায়ী দাঁড়াবে, ওইভাবে উঠে যাবে। তো আমাদের 2টো গন্ডোলা লেগেছিলো, আমাদের হয়ে গেছে। সবাই রেডি থাকবে এখানে ওঠার জন্য। এটা কিন্তু এসে করে গন্ডোলাগুলো তোমার দাঁড়াবে না, তারা কিন্তু একটা হালকা রানিং ওই মানে মোশনেই থাকে, সেই সময় উঠে যেতে হবে সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে। আর তোমরা অন টাইমে যদি টিকিট কেটে নাও তো তাহলে কোনো অসুবিধেই এখানে হবে না। আর গুলমার্গে মানে পৌঁছে যাওয়ার পরে ফেজ 1 ফেজ 2 সমস্ত রকমেরই টিকিট কাটা যায়। এবার ফেজ 2তে যেতে গেলে তোমাকে ফেজ 1-এর টিকিট কাটতেই হবে, তারপরেই তুমি ফেজ 2-এর টিকিট কাটতে পারবে। আর ফেজ 1-এর থেকেই ফেজ 2 যেতে হবে, ফেজ 1 তোমাকে আগে যেতে হবে। আমরা শুধুমাত্র ফেজ 1-এই গেছিলাম। এই দেখো গন্ডোলাতে উঠে পড়েছি, খুব এক্সাইটেড লাগছে। ফার্স্ট টাইম আমরা এইভাবে গন্ডোলাতে করে মানে বরফের পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। আর গরমের সময় হলে তোমরা চারদিকে গ্রিন দেখতে পাবে, ফুল দেখতে পাবে। আর আমরা যেহেতু উইন্টারের কাশ্মীরে এসেছি, সেই জন্য চারদিকে বরফ আর বরফ। দেখো দূর থেকে কি সুন্দর লাগছে, চারপাশটা পুরো সাদা আর গ্রিনে ভরে গেছে, মানে খুব সুন্দর এক নৈসর্গিক সৌন্দর্য। কাশ্মীরের সৌন্দর্য নিয়ে তো ডিসক্রাইব করার কিছু নেই, তবে গন্ডোলাতে চড়তে চড়তে কীরকম ফিল হচ্ছে চারপাশটা দেখতে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর যারা গন্ডোলা পায় না, অনেকে স্নো বাইকে করেও ওপরে যায়, আর পনিতে করেও ওপরে যাওয়া যায়। আর অনেকে গন্ডোলা না চড়েও আশপাশের যে সৌন্দর্য করেন।
তো যে যার মতো করে এনজয় করবে, তবে কাশ্মীর এসে গন্ডোলা রাইডসটা কেউ মিস করো না, তাই সঠিক সময়ে তোমরা টিকিটটা কেটে নিও। এই দেখো ফেজ 1 আমরা চলে এসেছি, আর দূরে যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফেজ 2। তবে খুব সুন্দর লাগছে না ওপর থেকে দেখতে, কি দারুণ। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এবারে আমাদের সবাই একসাথে মিলে গেলেই তারপরই আমরা এখানে আনন্দ করব সমস্ত কিছু। আরেকটা কথা তোমাদের বলার আছে, যখন তোমরা নামবে একটু সাবধানে, কেউ তাড়াহুড়ো করো না, মানে যথেষ্ট প্ল্যাটফর্মটা যথেষ্ট বড় থাকে, পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বা নামতে নামতেই চলে যাবে ওরকম কোনো ব্যাপার নেই, তাই তোমরা ধীরে সুস্থে নামো। এই ফেজ 1-এ অনেক অ্যাক্টিভিটি থাকে, তোমার স্লেজ থাকে, তোমাদের দেখলেই তো ওখানে ভাড়া করেই আনতে হয় স্টার্টিংয়ের সময়। তারপরে তোমাদের প্যারারাইডস যেটা হয় সেটা কিন্তু উইন্টারে হয় না, সেটা সামারে হয়, আমরা তাই প্যারারাইডসটা চাইলেও করতে পারিনি। এছাড়া বিভিন্ন স্লেজ প্লেস অনেক কিছুই রয়েছে, এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, তোমরা একটু জুম করে স্টপ করে এখানটা দেখে নিও ওয়েবসাইটটা, কিভাবে তোমরা টিকিট কাটবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর ওই যে পাহাড়, এটাই হচ্ছে গিয়ে ফেজ 2-এ। ফেজ 2-তে কী হয়, অনেকে মিস করে এই কারণে, কেননা অনেকেরই অক্সিজেনের প্রবলেম হয় এত উঁচু বলে। আমরা শুধু ফেজ 1-এই গেছিলাম, যেহেতু অনেক বাচ্চা ছিল, যদি কোনো প্রবলেম হয় সেই কারণে আমরা ফেজ 2-তে যাইনি, আমরা শুধু ফেজ 1-এই গেছিলাম। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা একটু ফাঁকা জায়গা দেখে সবাই মিলে আমাদের মতো করে আনন্দ করছি। আর আমাদেরকে সত্যিই কেউ মানে ডিস্টার্ব করেনি বারবার এসে যে স্নো বাইকে চড়ুন, স্লেজে চড়ুন, এটা করুন ওটা করুন, কেউ কিছুই বলেনি। আমরা আমাদের মতো করেই আনন্দ করেছি। আমরা কাওয়া খেয়েছি, খাবারের স্টলও পেয়ে যাবে, মানে সমস্ত এনজয়মেন্টের জিনিস পেয়ে যাবে, কিন্তু কেউ এসে ডিস্টার্ব করবে না। মানে খুবই সিস্টেমটা ভালো আমাদের, মানে গুলমার্গের গন্ডোলাতে চড়ে আমাদের সত্যিই কোনো মানে কমপ্লেন করার মতো কিছু নেই যে এই অসুবিধা ওই অসুবিধা, কোনো অসুবিধাই নেই। কিন্তু যেটা আমাদের সোনমার্গে গিয়ে অনেক অসুবিধা হয়েছিল, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, এবং কী কী থেকে অ্যাওয়ার্ড থাকবে সমস্ত ডিটেলসও আমি সেখানে দিয়ে দিয়েছিলাম। এবারে আমাদের মতো করে আনন্দ করলাম, বাচ্চারাও স্নোবল বানাচ্ছে, সবাই সবার মতো করে আনন্দ করছে। আমরা এখানে কাওয়া খেয়েছি, কোনো ম্যাগি ট্যাগি কোনো কিছুই খাইনি। এখানে সমস্ত খাবারের দোকান যেমন বসে তেমনি টুপি, শাল, ছোটোখাটো জিনিসও কিন্তু বিক্রি হয়। তো মোটামুটি এই রকমই। আর অনেকে কী করেন, এখানে এসে ইগলুতে টাইম কাটান। তো যে যার মতো করে টাইম অবশ্যই তোমরা কাটিও, তবে গুলমার্গে এসে গন্ডোলাটা কেউ মিস করো না, এবং টিকিট অনলাইনে তোমরা সঠিক সময়ে কেটে নিও গন্ডোলাটা মিস না করার জন্য। এটা আমি মানে এটা নিয়ে অনেকবারই বললাম। আর কাছাকাছির হোটেলে থাকলে কেউ কিন্তু মানে করো না যে গাড়িতে করে আসবো বা বাইকে করে আসবো, তোমরা এতে করেই যেও, মানে হেঁটে হেঁটেই এসো, তাহলে ওটা ভালোও লাগবে প্লাস ফালতু ওখানে টাকাটা দিয়ে লাভ নেই। তো এবারে আমরা বেরোবো, ভিড়ভাট্টা ঠেলে আমরা চলে যাচ্ছি রিটার্নের দিকে। আমরা মানে আজকেই ফিরবো যেহেতু, তো আমরা হোটেলে পাশাপাশি চলে যাচ্ছি। বেরোনোর টাইমে দেখে নাও সেকেন্ড স্লটের জন্য কীরকম লাইনটা পড়েছে, তাই টিকিটটা সময়ে কেটো। আমরা এবার আমাদের কটেজের সামনে চলে এসেছি। আমরা জেকেডিটিসির কটেজেই ছিলাম, আগেই বললাম, বরফে ঢাকা পুরো কটেজ। আমরা আর কটেজে এখন ঢুকছি না, আমাদের লাগেজ নিয়ে চলে আসছি। আমরা এবার বেরিয়ে যাব। আশপাশটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, মানে অসাধারণ, চারদিকটা পুরো বরফে ঢাকা। এখানে হেলিকপ্টারেরও অ্যাক্টিভিটি আছে, অনেকে হেলিকপ্টারে চড়েও ঘুরে বেড়ান। তো এই হোটেল সম্পর্কে সমস্ত আমি দিয়ে দিয়েছি, কিভাবে টিকিট কেটেছি না কেটেছি। বাচ্চারা খুব এনজয় করছে। তো তোমরা জেকেডিটিসির হোটেলে থাকলে আমার আগের সমস্ত ভিডিও দেখো, আর এই কটেজের আমি রিভিউ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। আর কাশ্মীর এখন সেফ, তাই নিশ্চিন্তে সবাই কাশ্মীর ঘুরে যাও। কাশ্মীর যে কোনো টাইপেই এনজয়েবল। থ্যাংক ইউ।